রাত তখন ঠিক 2:03। রাফি হাসান সবে বিছানায় গা এলিয়ে দিয়েছে। সারাদিনের ক্লান্তি হাড়ে হাড়ে টের পাচ্ছিল সে। অফিসে আজ বাড়তি কাজ ছিল, মাসের শেষ, তাই হিসেবের খাতা মেলাতে মেলাতে সন্ধ্যা কখন রাত হয়ে গেছে বুঝতেই পারেনি। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গিয়েছিল। খেতেও মন ছিল না, শুধু একটু শুতে পারলেই হয়। চোখ বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। রাফি বিরক্ত মুখে স্ক্রিনের দিকে তাকালো। রাত 2টায় কে ফোন করবে? নিশ্চয়ই কোনো ভুল নম্বর। কিন্তু স্ক্রিনে নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। রাফি, মাই নাম্বার। সে ফোনটা হাতে তুলে ধরল। নিজের নম্বরই তো, তার মানে কেউ তার নম্বর থেকে কল করছে। কিন্তু ফোন তো তার হাতেই আছে, পকেট থেকে বের করে এইমাত্র বিছানায় রেখেছে। ভুল হচ্ছে নিশ্চয়ই, হয়তো কোনো অ্যাপের সমস্যা। রিসিভ না করে রেখে দিল। কিন্তু 1 মিনিট যেতে না যেতেই আবার বাজল, একই নম্বর। এবার একটু অস্বস্তি লাগলো রাফির। সে উঠে বসল, মাথাটা ঝাঁকালো একবার, তারপর রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া নেই, শুধু একটা হালকা শ্বাসের শব্দ। কে বলছেন? রাফি আবার বলল। তখন ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শান্ত, ধীর, কিন্তু স্পষ্ট। বাসায় যাস না। রাফির বুকের ভেতরটা মুহূর্তের জন্য থেমে গেল। গলাটা তার নিজের মতো, একদম হুবহু, উচ্চারণ, টান, সব কিছু। কে তুমি? রাফি এবার একটু জোরে বলল, কিন্তু লাইন কেটে গেছে। রাফি বেশ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। হাত একটু কাঁপছে কি? না, সে ভয় পায়নি। নিশ্চয়ই কেউ ভয়েস চেঞ্জার দিয়ে মজা করছে, হয়তো অফিসের কেউ। আজকাল এই ধরনের প্র্যাঙ্ক অ্যাপ বের হয়েছে, যে কোনো নম্বর দেখিয়ে কল করা যায়। রাফি ফোনটা বালিশের পাশে রেখে আবার শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর এলো না। সেই গলাটা বারবার কানে বাজছিল, বাসায় যাস না। কিন্তু সে তো বাসাই আছে, তাহলে মানেটা কি? 1 ঘন্টা এপাশ ওপাশ করে ভোর 4টার দিকে কোনো মতে চোখ লেগে এলো। সকালে উঠে রাফি রান্নাঘরে ঢুকতে গিয়ে থমকে গেল। গ্যাসের চুলার নবটা খোলা। সে স্পষ্ট মনে করতে পারছে রাতে বাসায় ফেরার পর চা বানিয়েছিল, চা খেয়ে চুলা বন্ধ করেছিল। কিন্তু এখন নবটা খোলা, গ্যাস বের হচ্ছে। ঘরে গ্যাসের হালকা গন্ধ। রাফি দ্রুত গ্যাস বন্ধ করে জানালা খুলে দিল। হাত কাঁপছে। যদি রাতে কোনোভাবে জানালা বন্ধ থাকত, যদি গ্যাস আরও বেশ কিছুক্ষণ বের হতো, একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল। সে বেঁচে থাকত না। অফিসে যাওয়ার আগে রাফি সেই নম্বরে কল ব্যাক করার চেষ্টা করল। ফোন বাজল কয়েকবার, তারপর অটোমেটিক কেটে গেল। আবার চেষ্টা করল। এবার একটা রেকর্ডেড মেসেজ এলো, আপনি যে নম্বরে কল করছেন সেটি বর্তমানে ব্যবহারযোগ্য নয়। রাফি কল লগ খুলল। রাত 2টোর সময় যে 2টো কল এসেছিল সেগুলোর কোনো রেকর্ড নেই। মাথা ঝিমঝিম করতে লাগলো তার। ফোন রিস্টার্ট দিল, আবার দেখল, না, কোনো রেকর্ড নেই। অফিসে পৌঁছে সারাদিন কাজে মন বসাতে পারল না রাফি। বারবার ঘটনাটা মাথায় ঘুরছিল। কেউ কি সত্যি তাকে বাঁচাতে চেয়েছিল? কিন্তু কিভাবে জানল গ্যাসের কথা? নাকি গ্যাস খোলাটা কাকতালীয়? বিকেলের দিকে তার কলিগ সজীব এসে পাশে বসল। ভাই, কাল রাতে কেমন ছিলেন? রাফি মুখ তুলল। কেন? শুনলাম আপনার বিল্ডিংয়ের কাছে রাতে একটা ঘটনা হয়েছে। রাফির বুকটা ছ্যাত করে উঠল। কি ঘটনা? সজীব একটু নিচু গলায় বলল, রাত 2টোর দিকে নাকি একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আপনার বিল্ডিংয়ের নিচের চায়ের দোকানে উঠে যায়। দোকানদার তখন দোকান বন্ধ করছিল। সে মারা গেছে। আরেকজন পথচারীও গুরুতর আহত। রাফির হাত থেকে কলমটা পড়ে গেল। সে প্রতিদিন রাতে বাসায় ফেরার সময় ওই চায়ের দোকান থেকে সিগারেট কিনত, কিন্তু কাল রাতে কিনতে পারেনি। দোকান বন্ধ হয়ে গিয়েছিল। বাসায় উঠে আবার নামতে ভেবেছিল, কিন্তু ক্লান্তিতে আর নামা হয়নি। এবং রাত 2টোয় সেই কল আসার পর নামার কথা মাথা থেকে একদম উড়ে গিয়েছিল। ভাই, শরীর খারাপ লাগছে। সজীব তার কাঁধে হাত দিল। রাফি কোনো জবাব দিতে পারল না। বাসায় ফিরে রাফি অনেকক্ষণ চুপচাপ বসে রইল। মাথার ভেতরে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। সেই কল না আসলে সে হয়তো রাত 2টোয় সিগারেট কিনতে নামত, আর ঠিক সেই মুহূর্তে ট্রাকটা। আর গ্যাসের ঘটনা যদি সকালে বুঝতে না পারত? 2টো মৃত্যু থেকে 1 রাতে বেঁচে গেছে সে। কিন্তু কে বাঁচালো? রাফি ফোনটা হাতে নিল। হঠাৎ মনে হলো একটা কাজ করে দেখি। সে তার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে ফোন করল। আমার নম্বর থেকে গত রাত 2টোর দিকে কোনো কল গেছে কিনা জানাতে পারবেন? অপারেটর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,
না স্যার, আপনার নম্বর থেকে রাত 12টার পর কোনো আউটগোয়িং কল নেই। কিন্তু আমার নম্বর থেকে আমার নম্বরেই কল এসেছিল। ওপাশ থেকে একটু অবাক গলায় উত্তর এলো, স্যার, সেটা টেকনিক্যালি সম্ভব না। রাফি সেই রাতে ঘুমাতে পারল না। সে বারবার সেই গলাটার কথা ভাবছিল, নিজের মতো গলা, নিজের উচ্চারণ, কিন্তু কোনো রেকর্ড নেই, কোনো প্রমাণ নেই। একটা চিন্তা মাথায় এলো, যদি ভবিষ্যৎ থেকে কেউ সাবধান করে দেয়, সায়েন্স ফিকশনে পড়েছে সেই ধরনের গল্প, কিন্তু বাস্তবে নাকি অন্য কিছু। রাফি জানে না, হয়তো কোনোদিনও জানবে না, কিন্তু সে একটা সিদ্ধান্ত নিল, এখন থেকে রাত 2টোয় যদি কখনো তার নিজের নম্বর থেকে কল আসে, সে অবশ্যই ধরবে, কারণ হয়তো ওপাশে সেই আছে, এবং হয়তো আবার বলবে, বাসায় যাস না।